আলোচনা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 5-এর দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র। কিসের প্রশ্নপত্র? বাংলা প্রশ্নপত্র। এর আগে আমরা 1, 2, 3, 4 এবং 5-এর প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি। 5টি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি। আজকে আলোচনা করব 6 নম্বর স্কুল। দেখে নাও প্রথমে কী রয়েছে। যখন ঝড় ওঠে তখন আকাশে থাকে কালো রঙ, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন কিসের জন্য? সং অফারিংস গ্রন্থের জন্য। লোকজন শব্দ দুটি কি? কিবলিঙ্গ, উভয়লিঙ্গ, স্ত্রীলিঙ্গের উদাহরণ। এটা কী হবে? উভয়লিঙ্গের উদাহরণ। কারণ এখানে বোঝা যাচ্ছে সেই মানুষও ছেলেও হতে পারে এবং মেয়েও হতে পারে। তবে দুই প্রশ্নগুলো দেখে নাও। মন্দ শব্দটি ব্যবহার করে দুটি পৃথক অর্থে দুটি বাক্য রচনা করো। মন্দ দুটি ব্যবহার করে দেখে নাও, আমি লিখে রেখেছি এখানে। প্রথমে মন্দ শব্দটির অর্থ হলো হালকা। হ্যাঁ, যদি বাক্য রচনা যদি আমরা করি, সন্ধ্যাবেলা নদীর তীরে মন্দ মন্দ বাতাস বইছে, এটা একটা বাক্য রচনা গেল। আরেকটা মন্দ শব্দের অর্থ হলো খারাপ, ছেলেটি পড়াশোনায় একদমই মন্দ। বুঝতে পারলে? তারপরে 2 নম্বর কোশ্চেন, এমন 3টি শব্দের উদাহরণ দাও যেগুলি দুবার ব্যবহার করেও বহুবচন করা যায়। এটা আমি করে রেখেছি এখানে। যেমন ডালে ডালে ফুল ফুটে রয়েছে, ডালে ডালে একটা কি? বহুবচন, তাই জন্য এটা দুবার ব্যবহার হয়েছে, ডালে ডালে ফুল ফুটে আছে। 2 নম্বর, দেশে দেশে ঘুরে বেড়ানো স্বভাব ছেলেটির। এখানে দেশে দেশে হলে তো দেশে দেশে মানে এখানে একটি দেশ না, বিভিন্ন দেশের কথা বলা হয়েছে, তাই বহুবচন, তাই এটা দিয়ে একটা বাক্য রচনা। তারপরে দেখো আম গাছটায় কচি কচি পাতা হয়েছে, তাহলে এখানে কচি কচি হয়ে যাবে বহুবচন, মানে একটি পাতা না, অনেকগুলি পাতা, তাহলে এটা হলো বহুবচন, আর এটি দুবার বসেছে। তারপর দেখো 3 নম্বর কিছে, একবচন বাচক শব্দগুলিকে বহুবচনবাচক করার যে কোনো 2টি নিয়ম উল্লেখ করো। মানে একবচন থেকে বহুবচন করার 2টি নিয়ম লিখতে বলেছে এখানে। 1 নম্বর নিয়ম দেখো, একবচন শব্দের সঙ্গে গুলো শব্দ যোগ করলে বহুবচন হয়। যেমন বই যোগ বইগুলো। বুঝতে পারলে? 2 নম্বর কি? একবচন পদের সঙ্গে বা শব্দের সঙ্গে রা যোগ করলে বহুবচন হয়। যেমন ছেলে যোগ রা, ছেলেরা। বুঝতে পারলে? তাই বলছে পুংলিঙ্গের শেষে ইকা এবং ইনা ব্যবহার করে 2টি স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ উদাহরণ দাও। এখানে লিখে দিচ্ছি আমি। যেমন পাঠক একটা পুংলিঙ্গ, তার সঙ্গে যদি আমি ইকা যুক্ত করি হয়ে যাবে পাঠিকা। দেখতে পেলে? আরেকটা লিখতে বলছে এখানে। একটা যদি আমি গোয়ালা পুংলিঙ্গ, তার সঙ্গে যদি আমি ইনি যুক্ত করি তাহলে হয়ে যায় কি? গোয়ালিনী। না দিয়ে দেখি গোয়ালিনী। বুঝতে পারছো? দেখতে পেলে? ঠিক আছে, এরপরে প্রশ্নগুলো দেখে নিই। 3 কী প্রশ্ন রয়েছে? 3 1 নম্বর রয়েছে, কুমির নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। তোমার যদি এমনটা মনে হয় তবে তুমি এর সমর্থনে গল্প থেকে 3টি বাক্য খুঁজে নিয়ে লেখো। এখানে বুঝতেই পারবেন যে 3টি ফসল চাষ করার সময় কী হয়? কুমির ঠকে গিয়েছিল। এই 3টি ফসল চাষের কথা বললে এখানে আনসারটি হয়ে যাবে। দেখে নাও। আলু চাষের সময় কুমির বলে গাছের আগা দিকটা কিন্তু আমি নিব আর গোড়ার দিকটা তুমি নিবে। এই দিক থেকে যদি আলু চাষের সময় যদি গোড়ার দিকটা সে না নেওয়া হয় থেকে ঠকে গেল, আলু তো গোড়াতেই থাকে, আগা দিকটা কোনো কাজেই লাগে না। 2 নম্বর, ধান চাষের সময় বলে শিয়ালকে আমি এবার আগার দিক নিব না, এবার আমি ধান চাষের সময় আগার দিক নিব না, আমি গোড়ার দিক নিব। কিন্তু ধান চাষের জন্য কিন্তু আগার দিক নিলেই সেটা কি লাভবান ছিল, কিন্তু গোড়ার দিক নিলে কি সেটা কোনো লাভবান ছিল না, সেটা এখানে ঠকে গেল। 3 নম্বর রয়েছে, আখ চাষের সময় কুমির আগে থেকেই ঠিক করেছিল সে আগার দিক শিয়ালকে নিতে দেবে না, সে সব আগার দিক নিয়ে আসবে। তাহলে এখানেও ঠিক গেল। দেখো আখ চাষে শিখো আগার দিকে কী হয়? নোনতা, সেটা মিষ্টি নয়। কিন্তু যদি গোড়ার দিকটা না দিত তাহলে সেটা মিষ্টি, সেটা গোড়ার দিকটাই কি না লাভবান। তাই 3টা ক্ষেত্রেই সে
কি ঠকে গেল কুমির। তারপর প্রশ্ন কি রয়েছে দেখো, পবনে দুষ্ট ছেলে রূপে কারা নিজেদের পরিচিত করেছে? এরা ফণিমনসার কি দুর্দশা করেছিল? ঝড় থামার পর ফণিমনসার কি হয়েছিল? এখানে কারা নিজেদের পরিচিত করেছিল? ঝড় নিজেদের পরিচিত করেছিল। ঝড় নিজেদের পরিচিত করেছিল। 2 নম্বর, এরা ফণিমনসার কি দুর্দশা করেছিল? ফণিমনসা কি করেছিল? ঝড় এলে ফণিমনসা গাছের পাতা কি ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ এই দুর্দশায় তার হয়েছিল। তবে ঝড় থামার পর ফণিমনসা কী করলো? ঝড় থামার পর বাচ্চা ফণিমনসা গাছ অঝরে কান্না শুরু করে। তো 3 নম্বর হচ্ছে, মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন কারা? 3 জনের কাজ কিভাবে ভাগ করা হয়? 3 জন কারা বুঝতেই পারছো, ধনাই, আরজান ও কফিল, এই 3 জনে তারা মধুচাক কাটতে গিয়েছিল। তাহলে 3 জনের কী কী কাজ রয়েছে? প্রথম জনের কাজ চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, এটা হলো প্রথম জনের কাজ করবে এই কাজটি। দ্বিতীয় জন কী কাজ করবে? লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, এটা হলো দ্বিতীয় জনের কাজ। তৃতীয় জনের কী কাজ? তৃতীয় জন একটা বড় ধামা নিয়ে চাকের নিচে দাঁড়ায় যাতে চাক কাটা হলে চাক খণ্ড সহ মধু মাটিতে না পড়ে ধামায় পড়ে। এগুলো 3 জনের কাজ ভাগ করা ছিল। তারপর হচ্ছে দয়চাঁদ রাভা কি? দেখো, পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশে, যে আমার গদ্যাংশ রয়েছে পাহাড়িয়া বর্ষার সুর, তোমাদের সেই গদ্যাংশের যে রাভা গানটি রয়েছে, সেই রাভা গানটির মূল পাঠ সংগ্রহ করতে সুনীল পলকে সাহায্য করেছিল দয়চাঁদ রাভা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে আবার চলে আসবো।